প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য মাদ্রাসা শিক্ষক নিয়োগে 9 to 12 সেভেন্থ এসএলএসটিতে 12,000+ প্রার্থীদেরকে কেন্দ্র করে এই মুহূর্তের জন্য ব্রেকিং নিউজ আপডেট উঠে আসছে। বন্ধুরা, এই ভিডিওর মধ্যে সবটাই তুলে ধরার চেষ্টা করছি। একেবারে দিশেহারা সেই 12,000+ প্রার্থী, তাদের জন্য থাকছে এই মুহূর্তের জন্য চাঞ্চল্যকর কিছু খবর আপডেট। এই ভিডিওর মধ্যে সবটাই তুলে ধরার চেষ্টা করছি, তাই জরুরি ভিত্তিতে আপনাদের জন্য এই ভিডিওটি তৈরি করা। ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন এবং শেষ পর্যন্ত দেখে নেবেন। যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন আমরা মূল আলোচনার মধ্যে প্রবেশ করি। বন্ধুরা, আমরা জানি আর মাত্র একটা দিনের অপেক্ষা, তারপরেই মার্চ মাসের 3 তারিখে অর্থাৎ আগামী রবিবার দিন হতে চলেছে দীর্ঘ কয়েক বছর পরে সেভেন্থ এসএলএসটি 9 to 12 মাদ্রাসা শিক্ষক নিয়োগের পরীক্ষা। এই পরীক্ষায় হাজার হাজার চাকরি প্রার্থী কিন্তু অপেক্ষা করে রয়েছেন পরীক্ষাটিকে সুষ্ঠুভাবে দেওয়ার জন্য। কিন্তু অন্যদিকে 12,000-এরও বেশি প্রার্থী তারা কিন্তু তাদের আবেদন রিজেকশন হয়েছে এবং সেই সংক্রান্ত একটা পিডিএফও কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশন সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করে দিয়েছে। কার্যত সেই বিষয়কে কেন্দ্র করে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আপডেট উঠে আসছে যে মাদ্রাসা সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা নিয়ে এবার বড়সড় খবর আপডেট প্রকাশ্যে আসছে। বাতিল হওয়া চাকরি প্রার্থীদের আর্জি গ্রহণ করল না মহামান্য কলকাতা হাইকোর্ট। আজ শুক্রবার সম্মানীয় বিচারপতি অনুরুদ্ধ রায়ের 22 নম্বর কোর্টে মাদ্রাসা সার্ভিস কমিশনের 12,000-এর বেশি প্রার্থী বাতিল হওয়া নিয়ে হিয়ারিং হয়। তবে রিজেক্ট হওয়া চাকরি প্রার্থীদের আবেদন খারিজ হলো বলেই জানা যাচ্ছে। আপাতত সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে এই আপডেটটি কিন্তু উঠে আসছে। 3রা মার্চ অর্থাৎ আগামী রবিবার দিন মাদ্রাসা সার্ভিস কমিশনের এই মেইন পরীক্ষা এসএলএসটির বাতিল হওয়া চাকরি প্রার্থীরা পরীক্ষা দিতে পারবেন না। দীর্ঘ প্রতীক্ষার পরেও অবশেষে মাদ্রাসা সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা হচ্ছে, কিন্তু সেখানে এই সমস্ত প্রার্থীরা আবেদন করার পরেও তা রিজেকশন হয়েছে। যে সমস্ত কারণের জন্য রিজেকশন হয়েছে, আবেদনপত্র তা কার্যত খতিয়ে কিন্তু উল্লেখ করে দেওয়া হয়েছে। পরীক্ষার্থীরা কার্যত দিশেহারা, তারা কিন্তু আবেদন করেছিলেন। মোট 12,000+ প্রার্থীর পরীক্ষার অ্যাডমিট কার্ড কিন্তু পাননি। ওয়েবসাইটে তাদের আবেদন রিজেক্টেড দেখানো হচ্ছে। এই বিষয়ে অনেকে কিন্তু কমিশনের দ্বারস্থ হয়েছেন। তবে যা জানা যাচ্ছে তাতে স্নাতক স্তরের নম্বর ভুল দেওয়া এবং একাধিকবার আবেদনপত্র জমা দেওয়ার কারণেই বেশিরভাগ প্রার্থীদের আবেদনপত্র বাতিল করা হয়েছে। বন্ধুরা, আপাতত সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে এই গুরুত্বপূর্ণ খবর আপডেটটি কিন্তু উঠে আসলো। দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কী আপডেট তথ্য উঠে আসে। অবশ্যই তা আপনাদের মাঝখানে প্রোভাইড করার চেষ্টা করব। বন্ধুরা, এখন এই পর্যন্তই। গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন। ধন্যবাদ।